হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো নতুন একটা ব্লগ নিয়ে চলেছি। সকাল সকাল প্ল্যাটফর্মে ট্রেনে উঠবো, যাবো কোথায় আপনারা পুরো ব্লগটার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। এই দেখুন বেরিয়ে পড়েছি, আর একাই বেরিয়েছি, সঙ্গে আর একজনও যাবে, তবে কে যাবে সঙ্গে সেটা অবশ্যই আপনাদেরকে কিন্তু ভিডিওর মধ্যে দেখাবো। আচ্ছা, ট্রেন ঢুকে গেছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমি এই ট্রেনটাতেই উঠবো। ট্রেনে উঠে পড়েছি আর সিট পেয়ে গেছি। বেশ সকালের দিকেই যাচ্ছি, সকাল 8টা বাজে। এখন ট্রেন কিন্তু খুবই ফাঁকা, আর একদম বসলাম যে 9 জনের সিট আছে, ওই সিটটাই ঠিক আমি দখল করে নিলাম। আর একটা টিফিনে নিয়ে নিয়েছি কেক। এই কেকটা আমার কিন্তু খুব প্রিয়। কেকটা খাচ্ছি, আর সত্যি বলতে কি আমার মনে পড়ে যাচ্ছে কলেজের কথা। কলেজে যখন না খেয়ে যেতাম বাড়ি থেকে, তখন আমি এরকম কেক 2টো করে নিয়ে যেতাম। আমি 2টো কেক খেয়ে জল খেতাম। আমাকে সেই দিনের কথা মনে পড়ে গেল। আর কোথাও যেতে হলে আমি বেশিরভাগ এরকম কেক একটা খেয়ে জল খেয়ে বেরিয়ে পড়ি। তারপর অন্য কিছু আবার দেখা হলে রাস্তাতে দেখতে পেলে আবার কিনে কিছু খাই। তো বসে পড়েছি ট্রেনে। তারপর এখন চশমাটাও পরে নিলাম, বলি একদম মুখটা ফাঁকা ফাঁকা লাগছে। চশমাটা পরতে বেশ মুখটা ভালো লাগছে। আর এই দেখুন হয়ে গেছে। তারপরে ট্রেন থেকে নেমে পড়েছি। স্টেশনটার নাম হলো সাঁকরাইল। সাঁকরাইলে নেমে গেছি। এবার দেখুন আপনাদের সঙ্গে আর একজনের মিট করাবো, কে যাচ্ছে আমার সঙ্গে আর কোথায় বা যাচ্ছি, পুরো পর্বটা সঙ্গে থাকবেন, দেখবেন। এই দেখুন আমার শাশুড়ি আর আমি আর যাচ্ছি। কিন্তু শাশুড়ি কেন সাঁকরাইলে আর আমি কেন নলপুর, সেটা আপনাদেরকে একদিন অন্য কোনো ব্লগে আমি শেয়ার করব। আচ্ছা, শাশুড়ির সঙ্গে মিট হয়ে গেছে সাঁকরাইলে। নিশ্চয়ই জানেন যে মাছের বাজার দুই দিকেই, বাম দিকে আর ডান দিকে কিন্তু মাছের বাজার। ভোর 3টে থেকে পাইকারি মাছের এখানে বিজনেস করা হয়। যারা ছোটো ছোটো দোকানদার তারা এখান থেকে মাছ নিয়ে গিয়ে বিক্রি করে। আর ওই মাছ বাজারটা টপকে গিয়েই কিন্তু বাস স্ট্যান্ড। যথারীতি বাসে বসে পড়েছি, বাস যাবে সাঁকরাইল টু আমতার যে বাস, সেই বাসে আমরা বসে গেছি। আর এই দেখুন বাসে বসে এবার আমরা ধুলাগড় ট্রাক্টর মিলার, তারপরেই ক্রস করলাম ধুলাগড় টোল ট্যাক্স পেরিয়ে চলে যাচ্ছি। এরপর রানীহাটি হয়ে যে গাববেরিয়ার যে রুটটা পড়ে, ধুলোর বাঁধ গাববেরিয়া, আপনারা অনেকে নাম শুনে থাকবেন, ওই রুটটা ধরে চলে যাব একদম বাস স্ট্যান্ড আমতা। তো বসে গেছি, তো সিট পেয়ে গেছি। এই স্ট্যান্ড থেকে উঠলে একটাই সুবিধে কি, আমরা সিট পাই। আর যদি মাঝখান থেকে ওঠা হয় রাস্তা থেকে, তাহলে সেখান থেকে পাওয়া যায় না। তো নেমে গেছি বাস স্ট্যান্ডে। আর এই দেখুন একটা নামি দামি একটা মিষ্টির দোকান, মালাইচণ্ডী মিষ্টি। আর এই দেখুন কতকগুলো মৌমাছি পাহারায় আছে, মিষ্টি পাহারা দিচ্ছে, সারা দিন সারা রাত পাহারা দিয়ে থাকে। আর এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে যায় মা প্রতিবারের মতো। আর আমাকে বলেছিল কি খাবে, এখানে দই নাকি সব থেকে ভালো এই দোকানটার। আর আমি দই মিষ্টি সবই নিয়েছি। আমি বললাম আমি 2টো সন্দেশ খাবো। তো আমার পছন্দের সন্দেশ 2টো নিয়েছিলাম। আর এই দেখুন ভোলে বাবা করতে যাচ্ছে লাস্ট সোমবার, এই যে যাচ্ছে। আর এই মৌমাছিটি কমলা ভোগের গন্ধে একদম মাথা ঘুরে পুড়ে গিয়েছে। আর এত মিষ্টি নিয়েছি, ননদের বাড়ি যাচ্ছি। এই যা বলেই ফেললাম আপনাদেরকে যে কোথায় যাচ্ছি, ননদের বাড়ি। যাক, বলে ফেলেছি তো কি হয়েছে, গেলেই তো দেখলেই তো বুঝতে পারতেন ভিডিওটা। আর এই যে সন্দেশটা আমি কিন্তু টোটোতে বসে খাবো। ওই যে বাস থেকে নামলাম, বাস থেকে নেমে কিন্তু আবার টোটোয় উঠবো। সেই টোটো আবার কোথায় নিয়ে যাবে দেখুন, টোটো নিয়ে যাবে আমাদের ধাইপুর বলে একটা স্টপেজ আছে, ওখানে আমাদের নিয়ে যাবে। ধাইপুর একদম গ্রামের ভিতরে, দুদিকে পুরো সবুজে সবুজ ঘেরা, শুধু চাষ আর চাষ। আর এই দেখুন চারিদিকে শুধু পাট ঝোলানো আছে, পাট চাষ প্যাঁকাটি সব রাস্তার গায়ে। বাস থেকে নেমে যে টোটো ধরেছিলাম, নেমেছিলাম ধাইপুর থেকে আর একটা আমরা টোটো রিজার্ভ করেছিলাম, শাশুড়ি আর আমি দুজনে যাচ্ছি। এই দেখুন জায়গাটা কলবাঁশ, প্রচুর বাঁশ বাগান, সেই জন্যই এই গ্রামের নাম কলবাঁশ। অনেকেরই বাড়ি, অনেক হয়তো সাবস্ক্রাইবার বন্ধু আছেন কলবাঁশের কাছেই বাড়ি। তারা যাদের বাড়ি কলবাঁশ তারা অবশ্যই কিন্তু পোস্ট করে লিখবেন নিচয়ই কলবাঁশ। আজকে রান্না কিন্তু বোনের শ্বশুরমশাই করছেন, উনি রান্না করতে ভালো পারেন। আর এই যে বোনকে মা দিয়েছে একটা নাকছাবি। তো প্রথমবারে 7 মাসে যখন এসেছিলো তখন রূপোর জিনিস গিফট করেছিল, এবার একটা সোনার নাকছাবি উনি নিয়ে এসেছেন। তো নাকছাবিটা কিন্তু ভালো হলমার্কের করেছে। আর তারপরে যা যা লাগবে আর কি সবই কেনাকাটি উনি করেছেন। বোন আমাদের খেতে দিয়েছে জল মিষ্টি। আর সত্যি বলতে কি জলটা খেতে আমি কিন্তু প্রাণ ফিরে পেলাম,
কারণ আজকের গরম মানে চতুর্থ সোমবারে যে এত গরম পড়েছে, এর আগে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর চতুর্থ সোমবারের দিন কিন্তু প্রচুর গরম, তো সেই জন্যে হেভি কষ্ট পেয়েছিলাম। বোনের ঘরে যেহেতু এসি লাগানো আছে, তবে তারপর কিন্তু সেরকম আর কষ্ট হয়নি। আসার পরে বোন এসি চালিয়ে দিয়েছিল, আমাদের শরীরটা তারপর ঠান্ডা হয়। বোন সবাইকে নমস্কার করেছে। পিছনে যিনি উনি শাশুড়ি, আর লাল জামা আর শ্যাওলা কালার দুই ভাই, ওটা শ্বশুর মশাই। আর এই সবাইকে প্রণাম করা হয়ে গেছে। বোন এবার ঘরের মধ্যে এসেছে, সাত খাওয়ানো হবে বোনকে। আর সব বোনের শ্বশুররা পাঁচ আর কি ভাই, তো প্রত্যেকটা জেঠিমা আর কি, জেঠিমা কাকিমারা ওকে সাত খাওয়াবে। আর মা আমি এসেছি বাড়ি থেকে। আর এই দেখুন বোন বসে গেছে সাত খেতে, একদম রেডি, কত সুন্দর লাগছে কিন্তু। আর তো সত্যি বলতে কি, আমার বোন নেই কিন্তু আমি ভীষণ ভালোবাসি আমার ননদকে, দুটো ননদকেই কিন্তু ভীষণ ভালোবাসি। আর এই দেখুন দুটো বাচ্চা পাশে বসেছে, ওগুলো জায়ের ছেলে, আর ওরাও কিন্তু এই কাকিমণিকে ভীষণ ভালোবাসে। আর এই দেখুন ওরা এরকম কাড়াকাড়ি করছে, কে কোনটা নেবে কে কোনটা নেবে। এই দেখুন মিষ্টি নিয়ে নিচ্ছে, লজেন্স নিচ্ছে, হ্যাঁ ভীষণ ভালোবাসে। তো ওই কাকিমার পাশে দুজন বসে গেছে, আর জেঠিমণি এই যে সাত খাওয়াচ্ছে। এটাই নিয়ম আর কি, রিচুয়াল, যে খাইয়ে দেওয়ার, তারপরে বোন এবার নিজে হাতে তুলে খাবে। তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমার ছোট ননদের বাড়ি, আমি শেয়ার করলাম। এরপর আমি নিশ্চয়ই একদিন আমার বড় ননদের বাড়িটা আপনাদেরকে শেয়ার করব, সেই ব্লগটাও আপনাদেরকে আমি শেয়ার করে দেখাবো কোনো সময়। আর এই দেখুন কত সুন্দর লাগছে না, ভীষণ ভালো লাগছে। আমি এই প্রথম আর কি এলাম, আর আমাকে তো ভীষণ ভালো লাগছে। আর এরকম ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে তো সেভাবে শেয়ার করা হয় না, তাই আমি শেয়ার করলাম। আর সত্যি বলতে কি, আর তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। আমরা একটু ওই যে ফড়াল হয়েছিল, ফড়াল আমাদের দিয়েছিল প্রথম, ফড়াল খাওয়ার পর আমরা একটু মুড়ি আর একটু আলুর দম খেয়েছি। মুড়ি আলুর দম খাওয়ার পর থেকে এবার আমি বিভিন্ন শর্ট ভিডিওগুলো করছিলাম, করে পোস্ট করলাম। বোনকে সবাই উপহার দিয়েছে, শাড়ি, আলতা, সিঁদুর, মিষ্টি সবাই দিয়েছে, যতজন সাথ দিতে এসেছিল। এই দেখুন বোনকে সব একে একে দিয়ে দিচ্ছে হাতে। আর কিন্তু আলুর দম মুড়িটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমাকে খেতে। আর সত্যি বলতে কি, এতটা দূর থেকে প্রায় অনেকটাই দুপুর হয়ে গেছিলো। তারপর আমরা এই যে বেগুনি, তারপরে হচ্ছে কচুরি, ছোলার ডাল খেতে বসে গেছিলাম। আর বাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।